আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন। আমি এবং আমার ফ্যামিলির সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে দেখতে পাচ্ছেন যে আমি পেঁয়াজ আর গোটা মশলা দিয়ে ভেজে নিলাম ব্রাউন কালার করে। আর এখন মশলাগুলো দিয়ে দিচ্ছি। আসল কথা হচ্ছে আমি আজকে কি রান্না করব। আর আজ আমি যেটা রান্না করব সেটার ভিডিও কিন্তু আমার ইউটিউব চ্যানেল খোলা এ পর্যন্ত আমি একদিনও এই মাছের মানে রান্নার ভিডিও দেই নাই। এই ফার্স্ট টাইম এই মাছ রান্না করতেছি ইউটিউব খোলার পরে। তো যাই হোক, এই মাছটা আসলে কি মাছ? মাছটা হচ্ছে পাঙ্গাস মাছ। তো আমি এই পাঙ্গাস মাছটা একটু যত্ন সহকারে মশলা দিয়ে রান্না করে নিচ্ছি। আর এই মাছটা ইদানিং আমার আরশি সোনা অনেক বেশি পছন্দ করে। এই জন্য ওর বাবা অনেক বড় একটা মাছ কিনে এনেছে ওর জন্য। তো ভাবলাম আজকে রান্না করে আপনাদের সাথে শেয়ার করি। যেহেতু পাঙ্গাস মাছের কাঁটা কম থাকে এই জন্য কিন্তু বাচ্চারা অনেক বেশি পছন্দ করে। তো সেই জন্য আমি আরশির জন্য রান্না করছি। আর আরশি এতটাই পছন্দ করে, ও কিন্তু যখন পাঙ্গাস রান্না করে ওকে খাওয়াই, তো ও প্রথম অবস্থায় 2 পিস খেয়ে নেয়। এই জন্য একটু বেশি করে রান্না করতেছি। আর হ্যাঁ, পাঙ্গাস কিন্তু আমিও আগে অনেক বেশি পছন্দ করতাম। যখন আমি অনার্স মাস্টার্স অবস্থায় আমি মেসে থাকতাম, ওই টাইমটাতে আমি অনেক বেশি পছন্দ করতাম এবং অনেক খাওয়া হতো। কিন্তু ইদানিং আমার আর মানে না খেতে খেতে তেমন আর মানে পছন্দ না, তবে হালকা পাতলা একটু খাই। কারণ আফিফার বাবা পাঙ্গাস মাছ একদমই পছন্দ করে না। এই জন্য আমার বিয়ের পর থেকে আর সেরকম খাওয়া হয় না। এই জন্য আস্তে আস্তে আমারও এখন অপছন্দ হয়ে গিয়েছে। তো যাই হোক, মেয়ে যেহেতু এখন খাচ্ছে মানে পছন্দ করে, তো সেই ক্ষেত্রে পাঙ্গাস মাছটা তো কেনা হবেই মাঝে মাঝে। তো এই জন্য মাঝে মাঝে একটু খাওয়া হতে পারে। আমার কিন্তু আফিফার বাবা একদমই খায় না। তো আজকে একটু বেশি করে রান্না করলাম যাতে আমি একটু খেতে পারি। আর আরশি তো আছেই, তো আরশির অনেক বেশি পছন্দ। আর বাচ্চাদের এই মাছটা পছন্দ হওয়ার কারণটা তো আমি বললামই, যে কাঁটা কম, এই জন্য ওরা অনেক বেশি পছন্দ করে। প্রায়টা বাচ্চারাই কিন্তু এই মাছগুলো বেশি পছন্দ করে। তো যাই হোক, আমার আরশি শোনার জন্য কিন্তু আজকে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আপনারা পাশে থাকবেন। আর হ্যাঁ, লাইক দিতে কিন্তু একদমই ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।